সত্যি বলতে কি আজকে না আমার একদমই কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। কারণ কেন বলো তো? তোমরা অনেকেই বুঝতে পারছো কি কারণ। কারণ এই ৩ দিন কি ৪ দিন হবে এত পরিমাণে কুয়াশা চারিদিকে, আর সারাদিন একটুও সূর্যি মামার দেখা নেই। একটুও রোদের দেখা পায়নি। এইরকম ঠান্ডাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। বাইরে তো ফিরফির করে হাওয়াও বইছে, দেখতেই পাচ্ছ। আমি একেবারে পা থেকে মাথা অবধি পুরোটা কিন্তু আমি একবারে ঢেকে তারপর কিন্তু কাজে নেমে পড়েছি। আর কি বলতো, কাজ না করলে নয়, সেই জন্যই আর কি। তাছাড়া কি বলতো, এত ঠান্ডা পড়েছে, শুধু হাত দুখানা বাইরে রেখেছি, তাছাড়া সমস্ত কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ঢেকে রেখেছি, এত ঠান্ডা লাগছে। আর আমি আবার এমনিতে প্রচণ্ড শীত কাতুরে। তো যাই হোক, ঠান্ডার সময় প্রচণ্ড কষ্ট হয় আমার। তো দেখো, আজকে ঘড়িতে বাজছিল সেই 7টা মতো। আজকে না একটু দেরি করেই উঠেছি, কারণ কি বলতো, ওই ঠান্ডার সময় উঠতে একদমই ইচ্ছা করছিল না। আর আমি এখন উঠে দেখো বাসি কাজ শুরু করে দিয়েছি, কিন্তু বাড়ির সকলে কিন্তু এখন ঘুমোচ্ছে, কেউ কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো আমি এই কাজটা সেরে তারপর বাসি কাপড় ছাড়বো, ঠাকুর পুজো করব, তারপর কিন্তু সকলকে একে একে ডাকবো। আর এই যে এটা কিন্তু আমার একটু এক্সট্রা কাজ হয়ে গিয়েছে প্রত্যেক দিন। ওই সাইকেলটাকে বাইরে বের করো সকালবেলায়, রাত্রিবেলায় ঘরে ঢোকাও, এটাই এখন এক্সট্রা কাজ। তো সকালবেলায় এটাকে বাইরে বের করে দিলাম, তারপর ঘর দুয়ারটা মোছামুছি করব। তো কি বলো তো, এমনিতেও ছোট জায়গা বাড়ির মধ্যে, তো এই জিনিসপাতি একটু এক্সট্রা হলে সেটাকে সরানো নড়ানো করতে খুব অসুবিধা হয়। আসলে রাখার ঠিক জায়গা নেই। তো ওপরে তুলে দিয়েছিলাম সাইকেলটাকে, কিন্তু বাবু আবার সেটাকে টেনে নামিয়ে নিয়ে এসছে। আর নামিয়ে নিয়ে এলে ঘরের মধ্যে একটুও জায়গা নেই, জানো তো। এই রাত্রিবেলায় কোনো রকমে বারান্দার মধ্যে রেখে দিই, কারণ বাইরে তো ফাঁকা, তো জায়গাটায় রাখা উচিত না বলে বাড়ির ভেতরেই রাখি, এই যে বারান্দাটায়। আর ওই যে সকালবেলায় বের করে দিই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সমস্ত কাজ প্রায় শেষের দিকেই ধরো চলে এসেছি। আর এখনও কিন্তু আমি পর্দাগুলো খুলিনি, কারণ প্রচুর হাওয়া দিচ্ছে। আর চাদরটাকে খুলে ফেলেছি, কারণ চাদর নিয়ে কাজ করতে খুব কিন্তু লটাপটি লাগছিল আর কি। সেই কারণে চাদরটা খুলে রেখেছি। আর ঘরের মধ্যে যেহেতু একটু জুতো পরেই কাজ করছি যেন, কারণ কি বলতো, এত ঠান্ডা মেঝেতে তো পা দেওয়াই যাচ্ছে না। আর এখন মনে হচ্ছে যে না, এইটার জন্য কিন্তু মাটির বাড়ি আমাদের সত্যিই খুব প্রয়োজন। বাপরে, পাকা বাড়িতে যেমন ভালো, তেমনি অন্যদিকে প্রচণ্ড কষ্ট জানো, এই ঠান্ডার সময় বিশেষ করে এত কষ্ট না কি বলবো। আর গরমের সময় নিচের তলাটা ঠান্ডা হলেও কি হবে, ওপর তলাটা আবার গরম। তো যাই হোক, মাটির বাড়ির মতো শান্তি কিন্তু কোথাও নেই। কিন্তু তবুও আমরা তিল তিল করে আমাদের জমানো পয়সা দিয়ে, রক্ত জল করে পয়সা রোজগার করে, সেই পয়সা দিয়ে আমাদের এই বাড়ি তৈরি করেছি। সেই বাড়িটা তো আর অযথা নষ্ট হতে দিতে পারি না, মাত্র নিজের একটু সুখ শান্তি, নিজের আলসেমির জন্য। সেই কারণে আমরা কিন্তু সকাল থেকে রাত অবধি এই বাড়ির পেছনে খাটাখাটনি, যত্ন সব কিছু করতে থাকি, যাতে আমাদের এই কষ্ট করা পয়সা দিয়ে তৈরি করা বাড়িটা যাতে সুন্দরভাবে থাকে। আর যে কোনো জিনিসেরই দেখবে, যত্ন না করলে কিন্তু জিনিসটা বেশি দিন টেকসই করে না। তো আমাদের এই একতলা বাড়িটা আমার শ্বশুরমশাই করেছিলেন 2000 সালে। তো বিগত 26 বছর কি 25 বছর তো এই বাড়িটা আছে। তো এখনও কিন্তু দেখো রং টং করে মনে হচ্ছে যেন নতুন বাড়ির মতো। তো এটা কিন্তু সমস্তটাই ক্রেডিট আমার শাশুড়ি মার। তো এই দেখো, এই ছবি দুটো নতুন বাঁধিয়ে নিয়ে এলাম, তাই বারান্দার মধ্যেই টাঙিয়ে দিয়েছি। দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। তো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো যেটা বলছিলাম, তো এই বাড়িটার পেছনে সমস্ত খাটনি কিন্তু আমার শাশুড়ি মা। একটু কিছু হলেই, বাড়ি কোথাও ফাটা ফুটো বা কিচ্ছু যদি হয়, তো সঙ্গে সঙ্গে মিস্ত্রি ডেকে সেটাকে সারাই করে, কিংবা যদি মিস্ত্রি না পাওয়া গেল তো নিজেকেই সেটাই কিন্তু চটিয়ে তারপর রং টং করে একেবারে ফিটফাট। তো সব কিছু বাড়ি অন্তঃপ্রাণ যেটাকে এক কথায় বলে, তো সমস্তটা কিন্তু ক্রেডিট নিয়েছে শাশুড়ি মা। তো তার জন্যই কিন্তু আমাদের বাড়িটা এত সুন্দর হয়ে আছে। তো বাইরেটা প্লাস্টিক কালার করেছি, আর রুম দুটো কিন্তু এখনও প্লাস্টিক করা হয়নি, আস্তে আস্তে সব কিছুই করব, আর তোমাদেরও সব শেয়ার করব।
আর ওপরের দোতলায় তো এখনও কালার করতেই পারিনি, মানে বিভিন্ন রকম পারিবারিক মানে বুঝতেই পারছো, তো টানাপোড়েনের মধ্যে ওপরটা কিন্তু এখনও কালার করা হয়নি। তো ভাবছিলাম ওপরে দোতলায় কিন্তু পুটি করব, কিন্তু শুনছি পুটি নাকি মানে প্রচণ্ড খরচা পুটি করতে, তো পুটিটা যাই হোক একটা কালার করব। আর এদিকে তারপরেই দেখো সকালে ঠাকুর পুজোটা সেরে নিয়েছি, বাড়ির সকলকে ডেকে তারপর চাটাও খেয়ে নিয়েছিলাম। আর শীতকালে মনে হয় যে কখন একটু গরম গরম চা খাবো, তো যাই হোক চাটা খেয়ে তারপরেই কাজে নেমেছি। আর এদিকে দেখো আজকে বিছানাটা মানে একেবারে অনেক দিন পর আবার কিন্তু ভালোভাবে ডিপ ক্লিন করলাম। বিছানার নিচে সমস্ত যে চাদর বেড কভারগুলো পাতা ছিল সবগুলো তুলে তারপর সেগুলোকে ফ্রেশ করে ঝেড়ে আবার পেতে দিলাম। কাচাকুচি করতাম, কিন্তু আবহাওয়ার যা অবস্থা তাতে কিন্তু মানে কোনো কাচাকুচি কিন্তু সম্ভব নয়, কারণ কেচে দিলে তো শুকোবে না, আর ভিজে অবস্থায় থাকলে আরও স্যাঁতস্যাঁতে গন্ধ বের হবে, সেই কারণে আমি কিন্তু আর কাচাকুচিটা করিনি। আর যেহেতু দেখো ঘরটা মানে বিছানাটা ভালো করে ঝাড়লাম, তো সেই কারণে কত পায়ে পায়ে ধুলো হয়েছিল সমস্তটা একেবারে ঝাড়ু দিয়ে তারপর কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এখন আমি যেটা করব, এই যে দেখতে পাচ্ছ চন্দনের, এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে রুম ফ্রেশনার। আমি রিসেন্টলি এটা কিনে নিয়ে এসেছি, তার এত মিষ্টি গন্ধ, এত সুন্দর গন্ধ চন্দনের, চন্দন মধু। তো যাই হোক এটাই আমি এখন প্রত্যেকটা রুমে ভালো করে পরিষ্কার করার পর একটু করে স্প্রে করে দিই, যাতে আমার রুমটা ভালো মানে সুগন্ধে একবারে ভরে যায়। তো তারপরে এটাকে আবার নিজের জায়গায় রেখে দিলাম, যেহেতু এটা কাঁচের বোতল, নয়তো পড়ে গেলে ভেঙে যেতে পারে। আর এদিকে আমাদের মানে যেখানে এটা তো আমাদের ধরো আমরা এখন যেখানে বাস করছি সেটা কিন্তু আমার ননদের বাড়ি, ননদের শ্বশুর বাড়ি। তো 2000-এর বানের সময় তো আমার শ্বশুর মশাইরা কিন্তু এখানে চলে এসেছিলেন, তো এখানে এসে জায়গা কিনে বাড়ি করেছিলেন। তো আমাদের যেখানে মানে আমার আদি শ্বশুর বাড়ি যেখানে হচ্ছে, তো মানে আমার হাজব্যান্ডের যেখানে জন্মস্থান সেখানে জমি জায়গা সমস্তটাই আছে। তো সেখান থেকে দেখো আমাদের কিছু শাক হয়েছিল জমিতে, তো সেই শাকটাই এখন নিয়ে এসেছিলাম। তো সেই শাকই এখন আজকে রান্না করব। তো সকালবেলায় বসে পড়েছি শাক বাছতে, আর 4 আঁটি শাক দিয়েছিল জানো, তো সকলকে দিয়ে ধুয়ে আমাদের কিন্তু এই 1 আঁটি মতো আছে। তো আজকে আমি এটাই রান্না করব। আর ঘরের জিনিসের একটা স্বাদ আলাদা, সেই গন্ধ আলাদা, এত সুন্দর মানে যে কোনোভাবে আমি যেভাবেই রান্নাটা করি না কেন এত সুন্দর খেতে হয়েছিল। সেই শাকের মিষ্টতাই কিন্তু আলাদা, এটাই হলো ঘরের জিনিসের কিন্তু আসল মানে টেস্ট। তো যাই হোক শাকটা দেখলে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, তো এখন ধুয়ে তারপর রান্নাটাও বসিয়ে দেব। আর তাতে শাকে পালং শাকে একটু বেগুন দিলে তো স্বাদ আলাদাই হয়। তো যাই হোক এখানে কাটাকুটিটা করে নিলাম। আর সামনেই দেখছো ফুলকপি আলু, তো এটা দিয়ে একটা ঝোল বানাবো। তো যাই হোক দেখো তাড়াতাড়ি করে রান্নাটা আগে বসিয়ে দেব, কারণ এই ঠান্ডার দিনে মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা শেষ হবে। তো রান্নাটা শেষ হয়ে গেলে মনে হয় যে একটা দিন কিন্তু শেষ হয়ে গেল, আবার সামনের দিন কি করব না করব সেই চিন্তা মাথায় ঘোরে জানো তো। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর শীতকালে সব থেকে বড় একটা টেকনিক বা টিপস বলতে পারো, সব থেকে আগে রান্নাটা কমপ্লিট করে নেবে। আর রান্নাটা কমপ্লিট করে নেওয়ার পর সংসারের যত কাজ সব আস্তে আস্তে সারবে, একটুও কিন্তু চাপ পড়বে না, মনের ওপরও পারবে না, শরীরের ওপরেও কোনো চাপ পড়বে না। রিল্যাক্সে সারা দিনের যত সমস্ত কাজ সব কিন্তু রিল্যাক্সে সারা হয়ে যাবে, আর কাজগুলো খুব সুন্দর পরিপাটিভাবেও হবে। তো যাই হোক এদিকে দেখো আজকে শাকটা আমি অন্য দিন প্রেসার কুকারেই করি, কিন্তু আজকে আমি এটাকে ডাইরেক্ট কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে রান্না করলাম। তো যাই হোক লাস্টের দিকে শাক বসিয়ে দিয়ে একটু অন্য কাজে গিয়েছিলাম, তো একটু ধরেও গিয়েছিল, তবুও শাকটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। এছাড়াও আজকে রান্না করেছি দেখো বেগুন আর শিম ভাজবো, কারণ কি বলতো শীতকালে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে, আর মানে সমস্ত তরকারির সাথে একটা মানে ভাজাভুজি না থাকলে ভালো লাগে না। তাই এখানে একটু সিম অনেকটাই নেওয়া হয়ে গিয়েছিল আগের দিন, তাই দেখলাম বেশ পরিমাণে সিম রয়েছে, তো সিমগুলোকে কি করব তাই ভাবলাম যে একটু ভাজা করে নিই। আর এদিকে তার পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। আসলে এই কয়েকটা দিন আমি একটু মানে অল্পই রান্না বান্না করছি, কারণ শীতকালে কি বলতো মানে শীতকালে রান্না করতে ভালোই লাগে, কিন্তু এত ঠান্ডা পড়েছে এই কয়েকটা দিন যে মানে এনার্জিই পাচ্ছি না, মনে হচ্ছে কখন রান্না বান্নাটা শেষ করব, এরকম একটা পজিশন হয়ে গিয়েছে।
আর এই রান্না-বান্নার ফাঁকে কিন্তু নিজের যত্নটাও একদমই নেওয়া হচ্ছে না। তাই দেখো রান্না-বান্না কমপ্লিট করে নিয়েছি, আর আজকে আবার টিউশনি যাব, তাই এখনই কিন্তু রেডিও হয়ে নিচ্ছি। স্নান-টান সেরে নিয়ে তারপর দেখো একটু ময়েশ্চারাইজার লাগিয়ে চুলটা দেখো এমন অবস্থা হয়েছে, সকাল থেকে চুল খোলারও টাইম পাইনি। তো দেখো এখন চুলটাকে ভালো করে আঁচড়ে একেবারে রেডি হয়ে নেব, বুঝলে। তো তারপরে একেবারে খাওয়া দাওয়া করে নেব, কারণ ঘড়িতে তো 2টো বেজেই গিয়েছে, দেখতে দেখতে সকালও হচ্ছে আবার সন্ধেও লেগে যাচ্ছে। তো কখন দিন কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, রেডি হয়ে একেবারে বাবুকে নিয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু টিউশনি বেরিয়ে যাব। আর টিউশনি থেকে এসে আর ক্যামেরা অন করিনি, জানো তো, মানে ঠান্ডা, এত ঠান্ডা লেগেছিল। তো বাইরে থেকে এসে মনে হচ্ছে কখন জানি না লেপের তলায় বা কাঁথার তলায় কিন্তু ঢুকবো, এইরকম পজিশন। তো তারপরে সন্ধ্যের দিকে আর কোনো রকম কোনো ফুটেজ শ্যুট করতে একদম সত্যি কথা বলতে ইচ্ছাই করেনি। তো যাই হোক, দেখো আজকের মতো তাহলে ব্লগটা আর বড় না করে এই পর্যন্তই রাখলাম। বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, ভালো থেকো তোমরা সবাই।